আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মিজোরামে খাদে বোলেরো মৃত চালক রাজঘাটের। মিজোরামে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল চালকের, গুরুতর আহত হয়েছেন সহচালক। আজ বুরে সাইরং নামক স্থানে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে বোলেরো গাড়িটি। জানা যায় বাগাবাজার থেকে বোলেরো পিকআপ গাড়িতে পণ্য বোঝাই করে আইজল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গড়িয়ে পড়ে গাড়িটি। পথ চলিত অন্যান্য বাহনের চালকরা বিষয়টি প্রত্যক্ষ করে খবর দেন পুলিশে। পুলিশ ও মিজো সংগঠন ওয়াইএম এর সদস্যরা তাৎক্ষণিক উদ্ধার কাজে নেমে গভীর খাই থেকে উদ্ধার করেন গাড়ি চালক ভাগা রাজঘাটের বাসিন্দা বছর 35-এর নূর আহমেদ ও সহচালক সোনাবাড়ি ঘাটের বাসিন্দার নাম জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় উভয়কে উদ্ধার করে আইজল অসামরিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূর আহমেদকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় সহচালকের চিকিৎসা চলছে সেখানে। ঘটনার খবরে মৃত চালক নূর আহমেদের পরিবারের সদস্যরা আইজলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে মরণোত্তর পরীক্ষার পর দেহ নিয়ে আসা হবে বাড়িতে। অপরদিকে 20 মাসের শিশুর মুখে মদ ও সিগারেট তুলে আনন্দ উপভোগ মায়ের। শিলচরে এমন এক ঘটনা ঘটল যা শুনে স্তম্ভিত সুশীল সমাজ। আনন্দ উপভোগ করতে গিয়ে 20 মাসের শিশুর মুখে মদ ও সিগারেট তুলে দিলেন খুদ জন্মদাত্রী। এই অদ্ভুত ঘটনাটি শিলচর চেঙ্কুড়ি রোডে বাগাযতীন লেনের এক বাড়ির। বুধবার রাতে এমন খবরের ভিত্তিতে সন্তান ও মাকে হেফাজতে নেয় চাইল্ড হেল্পলাইনের কর্মীরা। এই ঘটনার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে চাইল্ড হেল্পলাইনের কর্মী জানান তাদের কাছে একটা ছবি পৌঁছে যেখানে দেখা যাচ্ছে নিজের মা তার সন্তানকে সিগারেট ও মদ্যপান করাচ্ছে। তারা বিষয়টি তাদের অফিসারের নজরে আনেন। অফিসার শিলচর সদর থানায় জানানোর পর পুলিশ ও হেল্পলাইনের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। তার মা এবং শিশু সন্তানকে তাদের নিজেদের হেফাজতে নিয়ে যান। শিশু সন্তানকে হোমে রাখা হবে বলে জানিয়েছেন তিনি। জানান তারা ওই মহিলাকে জিজ্ঞেস করলে তিনি স্বীকার করে বলেন তাদের একটি পার্টি ছিল, পার্টিতে তারা আনন্দ উপভোগ করেছেন। পরবর্তী খবরটি হলো বিজেপির দিকে ঝুঁকছেন মুসলিমরা। 26-এর বিধানসভা ভোটে নয়া সমীকরণের ইঙ্গিত। সদ্য সমাপ্ত করিমগঞ্জ লোকসভা আসনের ভোটে বিজেপি দলের বিজয়ী প্রার্থী কৃপনাথ মালার পক্ষে যেভাবে মুসলিম ভোট পড়েছে এতে আগামী দিনে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিতই মিলছে। 2 লক্ষের অধিক মুসলিম ভোট থাকা এই আসনে 18,000-এরও অধিক ভোটে গেরুয়া দলের প্রার্থীর জয় অনেকটা অবিশ্বাস্যই। দেশের বিজেপি অধ্যুষিত অনেক রাজ্যের হিন্দু ভোটাররা গেরুয়া দল থেকে যখন মুখ ফিরিয়ে নিয়েছেন তখন করিমগঞ্জ লোকসভা আসনের মুসলিম ভোটাররা দুহাত উজাড় করে কেন বিজেপি প্রার্থীকে ভোট দিলেন এ নিয়ে রীতিমতো চর্চা চলছে। রাজনৈতিক বিশ্লেষক মহলের অনুমান করিমগঞ্জের 4টি এবং হাইলাকান্দির 2 বিধানসভা আসন মিলে প্রায় 1,40,000 মুসলিম ভোট এবার বিজেপির পক্ষে গিয়েছে। করিমগঞ্জ লোকসভা আসনের ভোটের যে পরিসংখ্যান এতে প্রার্থী কৃপনাথ মালার জয়ের পেছনে এই বৃহৎ সংখ্যক মুসলিম ভোট প্রাপ্তি ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে যে কাজ করেছে সেই বিষয়টি দলের অন্তর্মহলে চর্চিত হলেও বিজেপির করিমগঞ্জ কিংবা হাইলাকান্দি জেলা নেতৃত্বকে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো সংবাদ এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। বরং মুসলিম ভোটে বাঘ বসিয়ে 2026 সালের বিধানসভা ভোটে হাইলাকান্দি ও করিমগঞ্জের সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলি দখলের পরিকল্পনা শুরু হওয়ার খবর পাওয়া গেছে। ডিলিমিটেশনে করিমগঞ্জ লোকসভা আসনের অধীনে 2 বিধানসভা আসন বিলুপ্তি ও আসন এলাকা কাটাকুটির পর হাইলাকান্দি জেলার আলগাপুর, কাটলিচুড়া এবং করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসন সংখ্যালঘু অধ্যুষিত রয়েছে। কিন্তু এরপর ওইসব বিধানসভা আসনে বিজেপি প্রার্থীর পক্ষে যে হারে ভোট পড়েছে 2026 সালের বিধানসভা ভোটে তা প্রত্যাবর্তন রাখার জন্য যথেষ্ট। বিশেষ করে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে হারাতে যেসব কংগ্রেস ও ইউটিএফের মুখোশধারী নেতা নিজেদের ভবিষ্যৎ রাজনীতির দিকে লক্ষ্য রেখে বিজেপির হয়ে কাজ করেছেন তাদের যাত্রাভঙ্গ করার শক্তি সঞ্চয় যদি 2026 সালের বিধানসভা ভোটে বিজেপি করে নেয় এতে আশ্চর্যের কিছু থাকবে না। কারণ একটাই, মুসলিমদের বিজেপিকে ভোট দেওয়ার যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তা যদি অভ্যাসে পরিণত হয় তবে মুসলিম ভোটকে মসিহা করে যারা রাজনীতি করেন তাদের রাজনীতির দোকান বন্ধ করা ছাড়া বিকল্প কিছু থাকবে না। এবারের লোকসভা ভোটে দেখা গেছে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে যেখানে 35,000-এরও অধিক মুসলিম ভোট রয়েছে সেখানে 6,000-এরও অধিক ভোটে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী থেকে লিড নেন বিজেপি প্রার্থী কৃপনাথ মালা। ওই বিধানসভা আসনে বিজেপি পায় 1,02,029 ভোট আর কংগ্রেসের পক্ষে পড়ে 96,247 ভোট আর ইউডিএফ পায় মাত্র 6,539 ভোট।
অথচ ওই বিধানসভা এলাকায় সংখ্যালঘু ভোটারদের মধ্যে রামকৃষ্ণনগর কিংবা পাথারকান্দির মতো উচ্ছেদের ভয়ভীতি ছিল না, কিন্তু এরপর ওই বিধানসভার মুসলিম এলাকায় বিজেপির পক্ষে ব্যাপক পুর পড়েছে। এই ট্রেন্ড বিজেপি ধরে রাখলে কংগ্রেস থেকে বিজেপির তরিতে উঠা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে 2026-এর বিধানসভা উঠে কাঠিগোড়ায় গেরুয়া দলের প্রার্থী হয়ে যেতে হবে না। উত্তর করিমগঞ্জে তিনি পদ্ম সহজে ফুটাতে পারবেন বলে মনে করছে রাজনৈতিক মহল। একইভাবে দক্ষিণ করিমগঞ্জ আসনে বিজেপি প্রার্থী কৃপনাথ মালা যে 59,663 ভোট পেয়েছেন তাও ছিল অপ্রত্যাশিত। অথচ কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর প্রত্যাশার চেয়ে কম 1,38,415 ভোট পেয়েছেন। ওই আসনে কংগ্রেসের আরো হেভি লিড নেওয়ার টার্গেট ছিল, কিন্তু এখানেও প্রচুর মুসলিম ভোট বিজেপির পক্ষে যাওয়ায় কংগ্রেসের অঙ্কে গরমিল লেগে যায়। এছাড়া হাইলাকান্দির সংখ্যালঘু অধ্যুষিত আলগাপুর কাটলাচুড়া আসনের মুসলিম এলাকার প্রতিটি বুথে বিজেপির পক্ষে কম বেশি ভোট পড়েছে। এখানে বিজেপি পায় 40,757 ভোট, যদিও কংগ্রেসের ঝুলিতে পড়ে 1,59,998 ভোট। ইউডিএফ পায় মাত্র 6,498 ভোট। রাজনৈতিক মহল মনে করছে আগামী বিধানসভা ভোটে উত্তর করিমগঞ্জ ও আলগাপুর কাটলাচুড়া আসনে যদি একাধিক হেভিওয়েট মুসলিম প্রার্থী ভোটের ময়দানে থাকেন আর বিজেপি যদি এবারের মতো মুসলিম ভোটে শক্ত প্রার্থী নিয়ে জাপ দেয়, তবে অনেক মুসলিম নেতার স্বপ্নভঙ্গ হলেও আশ্চর্যের কিছু থাকবে না। অপরদিকে আইন মন্ত্রকের দায়িত্ব নিয়ে অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউসিসি এবং এক দেশ এক ভোট নিয়ে বড় দাবি করলেন আইন প্রতিমন্ত্রী অর্জুন মেঘওয়াল। উল্লেখ্য, বিজেপির ইস্তেহারে এই দুই ইস্যুটিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তবে 2014 এবং 2019 সালের মতো এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। এই আবহে জোট সঙ্গীদের নিয়ে কি এসব সংবেদনশীল বিষয়গুলিকে কার্যকর করবে? এই প্রশ্নের জবাবে অর্জুন মেঘওয়ালের স্পষ্ট জবাব, অভিন্ন দেওয়ানি বিধি এবং এক দেশ এক ভোট আমাদের সরকারের অন্যতম এজেন্ডা। অবশ্য এই ইস্যুগুলি কবে কার্যকর করা হতে পারে তা নিয়ে নির্দিষ্ট করে কোনো মন্তব্য করেননি তিনি। উল্লেখ্য, 272-এর ম্যাজিক ফিগারের থেকে 32টি ধাপ পিছিয়ে রয়েছে বিজেপি। এই আবহে অন্ধ্রের টিডিপি এবং বিহারের জেডিইউর উপর নির্ভরশীল বিজেপির সরকার। এদিকে টিডিপি এবং জেডিইউর ভোট ব্যাংকের একটা বড় অংশ মুসলিম। টিডিপি তো অন্ধ্রে মুসলিমদের জন্য আলাদা সংরক্ষণেরও প্রতিশ্রুতি দিয়েছিল ইস্তাহারে। এই আবহে কেন্দ্রীয় স্তরে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার ক্ষেত্রে তারা বিজেপিকে কতটা সমর্থন করবে তা নিয়ে সন্দেহ আছে। এদিকে জেডিইউ নেতা কেসি ত্যাগী আবার দাবি করেছিলেন, অগ্নিবীর প্রকল্প নিয়ে বিজেপি ভেবে দেখলে এক দেশ এক ভোট এবং অভিন্ন দেওয়ানি বিধির মতো ইস্যুকে বিজেপিকে সমর্থন করবে জেডিইউ। তবে বিহারে জেডিইউর ভোট ব্যাংকের একটা অংশ মুসলিম। এদিকে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সংশয় থাকলেও এক দেশ এক ভোট নিয়ে জোট সঙ্গীদের সমস্যা থাকবে না বলেই মনে করা হচ্ছে। অন্ধ্রে বর্তমানে এমনিতেই লোকসভার সঙ্গেই বিধানসভা ভোট হয়েছে। বিহারে লোকসভা ভোটের 1 বছর পর বিধানসভা ভোট হয়। এই আবহে 1 বছর এগিয়ে নিয়ে এসে লোকসভা ভোটের সাথে বিধানসভা নির্বাচন করানোর বিষয়ে জেডিইউর খুব একটা আপত্তি থাকবে না। এই আবহে এক দেশ এক ভোট নিয়ে মেঘওয়াল বলেন, ইতিমধ্যে এ সংক্রান্ত রিপোর্ট জমা পড়েছে, আমরা তা খতিয়ে দেখব। এটা নিশ্চিতভাবে আমাদের সরকারের এজেন্ডায় আছে। এদিকে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে এত কড়া সুর শোনা যায়নি মেঘওয়ালের গলায়, তবে এটা যে বিজেপির ইস্তেহারে ছিল তা মনে করিয়ে দিয়ে ইঙ্গিত দিয়ে রাখেন মেঘওয়াল। অপরদিকে হিমন্ত নেতৃত্বে থাকলে 26-এর ভোটে হারবে বিজেপি, বললেন রকিবুল। ইউডিএফ প্রার্থ, তৃণমূলকে কংগ্রেসে স্বাগত। 12 জুন লোকসভা নির্বাচনে দেশে 99 আসন এবং রাজ্যের 3 আসন পেয়ে রীতিমতো উজ্জীবিত প্রদেশ কংগ্রেস। এরই প্রতিফলন দেখা গেল বরপেটার চেঙ্গা সফরে আসা ধুবড়ির সাংসদ রকিবুল হোসেনের বক্তব্যে। ধুবড়ি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ রকিবুল হোসেন বুধবার তার সংসদীয় এলাকার অন্তর্গত চেঙ্গা বিধানসভা কেন্দ্র সফর ও ভোটদাতাদের ধন্যবাদ জানানোর ফাঁকে ধুবড়ি লোকসভা কেন্দ্রে ভোটের ধরন সম্পর্কে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যেরও প্রতিক্রিয়া জানিয়ে বলেন, শুধু ধুবড়ি নয়, গোটা আসাম জুড়ে ভাষা ধর্ম জনগোষ্ঠী নির্বিশেষে কংগ্রেসকে ভোট দিয়েছেন। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কংগ্রেস দলের গ্রহণযোগ্যতাকে তুঙ্গে তুলেছে, অথচ এই সাদা বাস্তবটা উপলব্ধি করতে পারছেন না মুখ্যমন্ত্রী শর্মা। 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি একাই 92টি আসন পাবে বলে মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন তা এক বাক্যে ফু মেরে উড়িয়ে দিয়ে রকিবুল বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যদি নেতৃত্বে থাকেন তাহলে দেখে নেবেন বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনে 29টির বেশি আসন পাবে না। অন্যদিকে সাংসদ হুসেন বদরুদ্দিন আজমলকে কটাক্ষ করে সাফ জানান, এআইইউডিএফ দলের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার। বিজেপির দূষর এই সাম্প্রদায়িক দলটিকে ইতিমধ্যেই আসামের জনগণ গুড বাই করে দিয়েছেন।
তিনি এটাও স্পষ্ট করেছেন যে কোনো অবস্থাতেই এআইইউডিএফ দলের নেতা বা বিধায়ককে কংগ্রেসে সামিল করা হবে না। তবে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা কংগ্রেসে যোগ দিতে চাইলে তাদের স্বাগত জানানো হবে। কংগ্রেস নেতার এই সফরের উদ্দেশ্য ছিল সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে তাকে সমর্থনকারী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। চেঙ্গার মাঝ দিয়ে একটি জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় রকিবুল হোসেন জনগণকে তাদের অপ্রতিরোধ্য সমর্থনের জন্য ধন্যবাদ জানান, যা তার নির্বাচনী বিজয়ের পথ প্রশস্ত করেছিল। অপরদিকে চলতি বছরে শিলচরে খোলা হবে জেইই এবং নিটের কোচিং সেন্টার। দিশপুরে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরের পাশাপাশি নলবাড়ি ও যোরহাটেও খোলা হবে কোচিং সেন্টার। মুখ্যমন্ত্রী জানান, ডিব্রুগড় এবং তেজপুরে যুব কমিশনের তৎপরতায় সরকারি উদ্যোগে খোলা হয়েছিল জেইই ও নিটের কোচিং সেন্টার। দুটো সেন্টার মিলিয়ে মোট 130 জন ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পাস করেছেন। 3 জন নিট পাস করে এইমসে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়ার সুযোগ পেয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, ডিব্রুগড়ে কোচিং সেন্টার করা হয়েছে এলএনের সঙ্গে যৌথ ব্যবস্থাপনায়। তেজপুরে সরকার হাত মিলিয়েছে সিআরএসএল এর সঙ্গে। ডিব্রুগড়ে এই মুহূর্তে 600 ছাত্রছাত্রী কোচিং করেছেন। প্রসঙ্গত 2021-এ বঙ্গাইগাঁওয়ে বসা মন্ত্রিসভার বৈঠকে যুব কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মূলত সরকারি উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গায় কোচিং সেন্টার গড়ে তোলার জন্য এই কমিশন গঠন করা হয়েছিল। সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, প্রতিটি জেলায় কোচিং সেন্টার করা হবে আর্থিক দিক থেকে অনগ্রসর এবং মধ্যবিত্ত শ্রেণীর ছাত্রছাত্রীদের নাগালের মধ্যে জেইই এবং নিটের কোচিংয়ের সুফল পৌঁছে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী এই ব্যবস্থা হাতে নেওয়ার পরেও শিলচরেও অনুরূপ কোচিং সেন্টার গড়ে তুলতে সরকারের কাছে আর্জি জানায় থাউজেন্ড সায়ন্তন নামের সংগঠন। শিলচরে কোচিং সেন্টার গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়ে দৌড়ঝাঁপ শুরু করে তারা। সংগঠনের তরফ থেকে যোগাযোগ করা হয় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এবং রাজ্যের তদানীন্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে। গুয়াহাটিতে যুব কমিশনের সচিব রাহুল কুমার দাসের সঙ্গে দেখা করেন নৃত্যশিল্পী সৌমিত্র শঙ্কর চৌধুরী। বুধবার মুখ্যমন্ত্রী এবছরই শিলচরে জেইই ও নিটের কোচিং সেন্টার খোলার ঘোষণা করায় স্বভাবতই খুশির হাওয়া বইছে বরাক উপত্যকার মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেছেন, মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন জেইই ও নিটের কোচিং সেন্টার আমাদের শহরেও হবে। তার কথার যে নড়চড় হয় না, সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল। গোটা রাজ্যের সঙ্গে শিক্ষা ক্ষেত্রে বরাকও এখন গুরুত্ব পাচ্ছে, যা আগে কখনো দেখা যায়নি। আমরা আশা রাখি বরাকের মেধাবী পড়ুয়ারাও এখন থেকে জেইই ও নিট পাস করে এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা এই অঞ্চলের প্রতিভারাও নিজেদের তুলে ধরার সুযোগ পাবেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।